গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা আর হাঁসের মাংস খুব মজার একটি খাবার এই শীতের জন্য। আসসালামু আলাইকুম। রুমাস রেসিপি আরিস থেকে আমি রুমা তেমনই একটি খুব মজার এবং খুব পারফেক্ট একটি চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। চলুন তাহলে কিভাবে আমি এই মজাদার খুব সুন্দর রেসিপিটি তৈরি করেছি সেটি দেখাবো। প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এটি আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তার ভিতর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার ভিতর আমি দিয়ে দিলাম এই যে কুসুম গরম পানি। গরম পানি দিয়ে আমি আলতোভাবে মেশাচ্ছি। যেহেতু আমার এটি শুকনো চালের গুঁড়া, সেহেতু এটিকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। একদমই আমি ভালো করে এই যে এরকম করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাখিয়েছি চালের গুঁড়াটি। আসলে পারফেক্ট একটি চিতই পিঠা পেতে হলে এই কাজটি করতেই হবে, শুকনো চালের গুঁড়া দিয়ে যারা আমরা বানাই তাদের জন্য। তো এরকম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন, এ পর্যায়ে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আরও ভালো হয় যদি দুপুরে বানাই, তাহলে সকালেই এটি যদি মাখিয়ে রাখা হয় তাহলে খুব বেশি ভালো হয় এবং ফুলকো ফুলকো পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আরও 10-15 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু কুসুম গরম পানির ভিতর দিয়ে দিলাম সেই মাখানো চালের গুঁড়াটা। এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। কেউ চাইলে এর ভিতরে একটু বেকিং সোডাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা লোহার ছাঁচ নিয়েছি, এটি আমি বেশ হিট করে নিয়েছি আর ব্রাশ করে দিলাম লবণ আর তেল দিয়ে আমি ব্রাশ করে দিলাম খুব ভালোভাবে। যখন হিট হয়ে গেল খুব ভালোভাবে, এখন আমি দিয়ে দিচ্ছি আমার ওই ব্যাটারটা চালের গুঁড়ার। তো এটা দিয়ে আমি প্রায় 4-5 মিনিট আমি অল্প আঁচে ঢেকে রাখবো। কখনো কখনো 2-3 মিনিটও হয়ে যাবে। একটা দুইটা বানালেই বুঝতে পারবেন আসলে আপনার এই চালটার কত সময় লাগছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। একদম প্রথমটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ঠিক একইভাবে ওই একই রকম আবারও সুন্দরভাবে ব্রাশ করে নেব এবং প্রত্যেকবারই যদি ব্রাশ করে নেওয়া হয় তাহলে পিঠার গায়ের নিচে যেটা ওটা কালো হবে না আর পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে এবং খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। এরকম বানিয়ে কিন্তু কেউ চাইলে রসেও ভিজাতে পারেন, দুধ চিতইও বানাতে পারেন একই প্রসেসিংয়ে এবং খুবই মজার, এবং এই পিঠাটা অনেক সুন্দর ভেজেও। তো খুব চমৎকারভাবে আমার পিঠাগুলো হয়ে গেছে। আর আমি এদিকে কিন্তু একদম হাঁসের মাংসের ঝোল রান্না করে রেখেছি। যেহেতু আমি চিতই পিঠা দিয়ে খাবো সেহেতু আমি হাঁসের মাংসের ঝোল রান্না করেছি আলু দিয়ে খুব মজা করে। আর এই শীতে হাঁসের মাংসর ঝোল আর চিতই পিঠা দারুণ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।